আজকে আমি বানাতে চলেছি গাজরের রসমালাই। আমি প্রথম এই গাজরের রসমালাইয়ের ভিডিওটা ৫ ফোড়ন নামে চন্দ্রিমা 135 যে চ্যানেলটা রয়েছে আমি ওখানেই দেখেছিলাম। চন্দ্রিমাদি ওখানটায় বানিয়েছিল, বাট পরিমাণগুলো ওখানে বলা ছিল না। আমি নিজের মতন করে একটা পরিমাণ করে বানিয়ে নিয়েছি। আসলে গাজরগুলো কিনেছিলাম শীতের বেশ সস্তার জন্য, কিন্তু এই হঠাৎ গরম পড়ে যাওয়ায় গাজরগুলোর গায়ে একটু ওই পচা পচা টাইপ একটু হয়ে আসছিল বলে মনে হয়েছে। তাই ভাবলাম আজকে তাহলে গাজরের রসমালাইটা বানানো যাক। তো আমি গিয়ে আবার চন্দ্রিমাদির চ্যানেলে গেছি, ওখানে ভিডিওটা দেখে এলাম। তো প্রথমে কি হয়েছে, একটা জারের মধ্যে কিছু টুকরো করে কাটা গাজর নিয়েছি, তার মধ্যে চিনি এবং এলাচ গুঁড়ো আর দুধ দিয়ে ভালো করে ওটাকে মিক্সি করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার একটা কড়ার মধ্যে ঘি গরম করে ওই পেস্টটাকে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়েছি। তারপরে এটাকে একটু শক্ত করার জন্য কিছুটা পরিমাণ সুজি দিতে হবে। তো আমি যথারীতি সুজি দিয়েছি এবং আমি টেস্ট করে দেখলাম চিনির পরিমাণটা আমাকে একদম পারফেক্ট হয়েছে। তো আমি আর এক্সট্রা চিনি অ্যাড করিনি, তোমরা প্রয়োজন মতো নিজের চিনি অ্যাড করে নেবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে একটু সামান্য লবণ দিতে হবে, তাই আমি সামান্য লবণ অ্যাড করেছি এবং ওটা নেড়েছি। যখন দেখলাম যে ওটা বেশ মন্ড হয়ে এসছে এবং আমি আর লাড্ডু টাইপ পাকাতে পারবো, তো তখন আমি ওটা নামিয়ে দিয়েছি এবং ওই কড়াতেই কিছুটা পরিমাণ গাজর রেখে, গাজরের হালুয়াটা রেখে ওর মধ্যে দুধ দিয়েছি 1 লিটার খানি এবং ওটাকে প্রচুরভাবে জাল করে নিয়েছি। আর ওতে চিনি আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি, যাতে মালাইটা খেতে অনেকটা সুস্বাদু হয়। তো এটা হয়ে গেছে আর এদিকে আমার লাড্ডু পাকানো হয়ে গেছে। হ্যাঁ, অসমান ছোট বড় বহু কিছু হয়েছে, বাট ওসব ইগনোর করে আমি ওর ওপরে সুন্দর করে একটু মালাই দিয়েছি এবং ওটা আমি খেয়েছি। বাট লিটারেলি আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি নিজে বানিয়েছি বলে না, আমি এর আগেও বহু এরকম প্রচুর এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু অতটা কখনো ভালো হয়নি। কিন্তু এই প্রথমবার মা আমাকে সাপোর্ট করেছে, বলছে হ্যাঁ এটা খুব ভালো হয়েছে খেতে। তো সত্যিই ভালো হয়েছে। গাজরের হালুয়া যেমন হয়, এই গাজরের উপরে প্রায় সেম রেসিপির উপর আলাদা মিষ্টিও খেয়েছি, এটাও ভালো ছিল। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে তোমরা আমাকে ফলো করে দিও। আর বাই বাই, তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো, এটা সত্যিই খুব ভালো খেতে হয়।